বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ, আর শুরুতেই নিজেদের শক্তির প্রমাণ দিল যুক্তরাষ্ট্র। ঘরের দর্শকদের সামনে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবল খেলল যুক্তরাষ্ট্র। শুরু থেকেই বল দখল, গতি আর আক্রমণের প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় স্বাগতিকরা। ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিচের তৈরি করা আক্রমণে প্যারাগুয়ের ডামিয়ান বোবাদিলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ৩২ মিনিটে পুলিসিচের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ফোলারিন বালোগুন গোল করে ব্যবধান বাড়ান। আর প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ৪৫+৫ মিনিটে আবারও গোল করেন বালোগুন। আর তখনই বোঝা যায় আজকের রাতটা আমেরিকার হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে মরিসিও গোল করে কিছুটা আশা ফিরিয়ে আনে, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে ৯০+৭ মিনিটে জিও রেইনা গোল করে নিশ্চিত করেন ৪-১ ব্যবধানের বড় জয়। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ভিএআর এর সিদ্ধান্ত। টিম রিমের বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্তের পর ভিএআর দেখে জানায় প্যারাগুয়ের মিগুয়েল আলমিরান ফাউলের অভিনয় করেছেন। এরপর তার হলুদ কার্ড বাতিল না করে বরং আলমিরনকে সিমুলেশনের জন্য হলুদ কার্ড দেখানো হয়। বিশ্বকাপের ইতিহাসে এমন ভিএআর সিদ্ধান্ত হয়ে গেল আলোচনার বিষয়। বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়ে দিল তারা শুধু আয়োজক নয়, মাঠের লড়াইয়েও বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।